গুড মর্নিং স্যার। আচ্ছা বস বস। থ্যাংক ইউ স্যার। কিরে পল্টু, হোমওয়ার্ক করে এসেছিস? না স্যার। কেন হোমওয়ার্ক করিসনি কেন? স্যার আমি তো হোস্টেলে থাকি, হোমওয়ার্ক কি করে করব? আচ্ছা পল্টু, তোকে কয়েকটা সাধারণ জ্ঞানের প্রশ্ন করি। হ্যাঁ স্যার করেন। পল্টু বলো তো, মাছ কথা বলতে পারে না কেন? স্যার আমি যদি আপনার মাথাটা জলের মধ্যে ডুবিয়ে রাখি তবে আপনি কথা বলতে পারবেন? আচ্ছা পল্টু, পানিতে বাস করে এমন 5টা প্রাণীর নাম বলতো। ব্যাং। আর 4টা? ব্যাঙের বাবা, ব্যাঙের মা, ব্যাঙের বোন আর ব্যাঙের বউ। বলতো পল্টু, এভারেস্ট কোথায়? দুঃখিত, জানি না স্যার। এটাই জানিস না? কান ধরে বেঞ্চের উপর দাঁড়ালেই সব জানতে পারবি। দাঁড়া বেঞ্চের উপর। ঠিক আছে, এবার বস। স্যার কান ধরে তো দাঁড়ালাম, কই এভারেস্ট কোথায় দেখতে পেলাম না তো। বলতো পল্টু, সব থেকে হাসি খুশি প্রাণীর নাম কি? স্যার হাতি। কেন? হাতি কেন? দেখেন না স্যার, হাতি খুশিতে সবসময় দাঁত বার করে রাখে। বলতো দেখি, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না? স্যার মুরগি জিরাফের মতো লম্বা হলে মুরগি ডিম পাড়ার সাথে সাথে ডিমটা মাটিতে পড়ে পটাস করে ফেটে যেত স্যার, আমাদের আর ডিম খাওয়া হতো না স্যার। ঠিক আছে পল্টু, এখন তোকে বাংলা প্রশ্ন করা যাক। ঠিক আছে স্যার করেন। বলতো বাংলায় কাল কত প্রকার? স্যার 4 প্রকার। কি কি? স্যার গতকাল, সকাল, বিকাল, আগামীকাল। তবে এর বাইরেও আছে স্যার, যেমন সমকাল, মহাকাল। হয়েছে, অনেক বাহানা দিয়েছিস, এবার মন দিয়ে পড়, না হলে পরীক্ষায় ফেল করবি। সর্বনাশ, এখন কি হবে? কেন, কি হয়েছে তোর? আমি তো মন অনেক আগেই একজনকে দিয়ে ফেলেছি স্যার।